নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু, আমাদের চন্দ্র যদি জন্মকুণ্ডলিতে পীড়িত থাকে তাহলে আমরা কোন সেই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবো চন্দ্র আমাদের জন্মছকে পীড়িত আছে, এবং সেইটা মানুষকে পাগল অবধি করতে পারে। এই যে বর্তমানকালে ডিপ্রেশন, এত মানুষ নানানভাবে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, কাউন্সিলিং করাচ্ছে, কেন হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আর প্রত্যেককে বলবো যে আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা প্রেস করে দিতে একেবারে ভুলবে না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে আসি মূল বিষয়বস্তুতে। ডিপ্রেশন, যেটা আমাদের আসে চন্দ্র থেকে, এবং চন্দ্রকে আমরা কেই না জানি, যারা অ্যাস্ট্রোলজি জানে বা জানে না, ছোটবেলা দেখবে একটা কমন জিনিস, যখন ছেলেমেয়েরা রেগে যেত বা বাচ্চারা পড়াশোনা করতো না, ঠাকুমারা বলতো একটা মুক্তো দিত বাবা, তাহলে সে হয়তো পড়াশোনা করবে। মুক্তোর ব্যাপারটা সকলের নলেজ আছে, মুক্তো মানে চন্দ্রের প্রতীকার, যে মুক্তো দিলে মানুষটা হয়তো ঠান্ডা হবে। কিন্তু একটা কথা বলে রাখি, মুক্তো কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। যার জন্য লাগবে সে দিলে যথেষ্ট ভালো ফল পাবে, আর না দিলে উল্টে যে রাগের জন্য তুমি মুক্ত পড়ছো, সেই রাগটা আরো চরম পর্যায়ে বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেক মানুষের প্রচন্ড ঠান্ডার সমস্যা, ঠান্ডা, সে যদি মুক্ত পারে তার ঠান্ডা আরো বেড়ে যায়। তো আজকে আমাদের চন্দ্র নিয়ে কথা বলবো। বলা হয় আমাদের রাশি চক্রে সব থেকে উচ্চস্থ জায়গা চন্দ্র হচ্ছে বৃষ রাশির ঘর, এবং চন্দ্রের নিজস্ব হাউস হচ্ছে কর্কট রাশির ঘর। এই দুটো ঘরে চন্দ্র প্রচন্ড পাওয়ারফুল বুস্ট আপ থাকে। যদি কারো এই ছকে যদি চন্দ্র বিষতে আর কর্কটে থাকে, ধরে নিতেই হয় তাদের চন্দ্র প্রচন্ড পাওয়ারফুল। এবং তাদের চন্দ্র যখনই পাওয়ারফুল হবে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে পেশেন্স বেশি থাকবে, ধৈর্য বেশি হবে, স্ট্যামিনার বেশি হবে, মনে রাখার ক্ষমতা বেশি, সংরক্ষণ ক্ষমতা বেশি, এবং তাদের প্রেজেন্টেশন, কথা বলা, মাইন্ড সব সময় অন্যদের থেকে একটু আগে এগোবে, একটু বেশি ফ্রেশ থাকবে। এবং বলা হয় আমাদের রাশিচক্রে চন্দ্রকে মা হিসাবে ধরি, আর চন্দ্র যে হাউসে থাকে সেই হাউসটাকে আমাদের রাশি হিসেবে গণ্য করি, অর্থাৎ আমাদের ক্যারেক্টার হিসাবে গণ্য করে থাকি। চন্দ্র সব থেকে কুইকলি একটা ঘর থেকে আর একটা ঘর পরিবর্তন করে, যেমন 2.5 দিনে। অন্যান্য গ্রহরা যেখানে 30 দিন 28 দিন অবধি লেগে যায়, সেখানে চন্দ্র কিন্তু অতি সহজে 2.5 দিন অন্তর ঘর পরিবর্তন করছে। তো চন্দ্রকে আমরা আমাদের জ্যোতিষশাস্ত্রে বিশাল একটা জায়গা দিই, যেখান থেকে আমরা বলি আমরা আমাদের মন মানসিকতাকে কন্ট্রোল করে থাকি। এই যে বর্তমানকালে মায়েরা আমাদের কাছে আসছে সন্তানদের পড়াশোনার জন্য, দিদি সন্তানরা না প্রচন্ড ব্রেনি, কিন্তু কোনো মতে পড়ায় না, মন বসাতে পারছে না, সে ফিকিল মাইন্ড, আজকে গেম খেলছে যখন মন দিয়ে খেলছে, কিন্তু পড়তে বসার সময় নানানভাবে এদিক ওদিক নজর। এটা একটু দেখে নিন তো আপনাদের চন্দ্র পীড়িত কিনা। হ্যাঁ, এখানে এই প্রোগ্রামটা আরেকটু সুখের খবর আপনাদের দিই। এখানে আপনাদের যদি জন্মকুণ্ডলী নাও থাকে, এই যে সিমটমগুলো নিয়ে আমি আলোচনা করব, যদি আপনাদের সঙ্গে থাকে, আপনাদের জন্মছক না থাকলেও টেনশন করবেন না, ধরে নিতেই হবে আপনাদের চন্দ্র খারাপ আছে। প্রথমে আমরা চলে আসি চন্দ্র আমাদের শরীরে কি কি রোগ ইন্ডিকেট করে, মানে চন্দ্র যদি পীড়িত থাকে শরীরে কোন কোন রোগ আমরা দেখতে পাবো, এবং আমাদের ধরে নিতেই হবে যে আমাদের চন্দ্র জন্মকুণ্ডলিতে খারাপ আছে বা আমাদের চন্দ্র পীড়িত হয়েছে। বলা হয় আমরা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ জানি। অনেক সময় দেখা যায় চন্দ্র উচ্চস্থ থেকেও আমাদের কিন্তু চন্দ্র ভালো কাজ দেয় না, মানুষটা প্রচন্ডভাবে পেশেন্স নেই, তার মধ্যে রাগ তেজ সবসময় বেশি। চন্দ্র উচ্চস্থ থাকার ফলেও আমাদের একটা জিনিস দেখে নিতে হয়, অনেক সময় কৃষ্ণপক্ষে যদি সপ্তমী অষ্টমী থেকে শুক্লপক্ষের সপ্তমীর মধ্যে কারো জন্ম হয়, তার চন্দ্র কিন্তু পাওয়ারফুল থাকে না। যদি কারো জন্ম হয় শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমীর মধ্যে, তাহলে তার চন্দ্র কিন্তু প্রচন্ড বলবান হয়, সেই মানুষটার কিন্তু প্রচন্ড মন মানসিকতা স্ট্রং হয়ে থাকে। এখানে চন্দ্রের সঙ্গে রাহু অনেক সময় বসে থাকে, চন্দ্রের সঙ্গে কেতু বসে থাকে, চন্দ্রের সঙ্গে শনি বসে থাকে, কি প্রবলেম হয়? হ্যাঁ, জানতে হবে আমাদের।
চন্দ্রের সঙ্গে রাহু মানে আমরা এক কথায় জানি গ্রহণ দোষ। আমরা সকলেই পড়াশোনা করেছি, জানি চন্দ্রগ্রহণ। অর্থাৎ চন্দ্র যেহেতু মায়ের সঙ্গে তুলনা করেছি, তো মায়ের শরীর অনেক সময় খারাপ হতে পারে। চন্দ্র যেহেতু ব্রেনের সঙ্গে তুলনা করেছি, অনেক সময় দেখা যায় আমরা আমাদের মধ্যে পেশেন্স হারিয়ে ফেলতে পারি, প্রচণ্ড ডিপ্রেশন কাজ করতে পারে, ও সেই ব্যক্তির মধ্যে কোনো ভালো কথা শুনলেও রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। এক প্রকার যদি তার উপর আবার শনির দৃষ্টি পড়ে যায়, মানুষ তো পাগল অবধি হতে পারে। আমরা দেখেছি মানুষকে অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণে আরো বেশি পাগলামো করতে। সায়েন্টিফিক্যালি আমরা দেখেছি যে চন্দ্রগ্রহণের সময় পাগলরা আরো বেশি পাগলামো করে। তাহলে চন্দ্র রাহু যদি কারো জন্মকুণ্ডলিতে থাকে, তার সঙ্গে যদি শনির দৃষ্টি থাকে, জায়গাটা কিন্তু নেগলেক্ট করবেন না, ইমিডিয়েটলি জায়গাটাকে ঠিক করুন। অনেক সময় চন্দ্রের সঙ্গে কেতুর অবস্থান থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকাদের সেম প্রবলেম দেখা যায়। হ্যাঁ, সেখানে একটা বিচার্য বিষয় আছে। যদি কারো এরকম থাকার পরেও তারা দেখতে পাচ্ছে না আমাদের তো এই সমস্যাগুলো হচ্ছে না, তো জানাবে কি মিথ্যে কথা বলছে, না, সেই ক্ষেত্রে আমাদের আরও পারিপার্শ্বিক অনেক জিনিস দেখে নিতে হয়। আমাদের কি দেখতে হয়? আমাদের দেখে নিতে হয় যে আমাদের জন্মকুণ্ডলিতে আমাদের লগ্নপতির পাওয়ার কি আছে, শিক্ষাগুরুর পাওয়ার কি আছে, আমাদের ভাগ্যগুরুর পাওয়ার কি আছে, এগুলো আমাদের দেখে নিতে হয়। এগুলো যদি পাওয়ারফুল থাকে, অনেক ক্ষেত্রে এগুলো খারাপ থাকলেও আমরা সেগুলো দিয়ে আমরা নিজেকে প্রতিরক্ষা করতে পারি। কিন্তু হ্যাঁ, যদি সেইগুলোও খারাপ থাকে, তার সঙ্গে এই সমস্যাও থাকে, তোমাদের এই প্রবলেমগুলো হবেই। অনেক সময় বলে, অনেক মায়েরা এসে বলে, দিদি আমার ছেলে মেয়ে না এত রাগ, যখন রেগে যায় না সুসাইড অবধি করতে যায়। অনেকের কাছে শুনেছি এই কথাটা। জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র এবং শনি এক ঘরে থাকে, সে একগুঁয়ে হয়, নিজের ডিসিশন ছাড়া সে কারো ডিসিশন নেয় না, এবং সেই জাতক রেগে গেলে সুসাইড অ্যাটেম্প অবধি করতে পারে। তাহলে খুব মারাত্মক বিষয়। এই জায়গাগুলো এক প্রকার কিন্তু মানসিক প্রবলেম। এটা এক প্রকার কিন্তু পাগলের বিভিন্ন স্টেপ থাকে। আমরা উন্মাদ পাগল বলছি না, কিন্তু এটা মানসিক প্রবলেম। অনেক ক্ষেত্রে এইসব জাতক জাতিকাদের আমরা সাইকিয়াট্রিস্ট দেখাই, কাউন্সিলিং করে, কিন্তু অবশ্যই দেখাবো, সাইকিয়াট্রিস্টও দেখাবো, কাউন্সিলিংও করবো। তার সঙ্গে যেটা মেইন দরকার, এই গ্রহের অবস্থান ঠিক করা। যদি গ্রহের অবস্থান ঠিক না করো, তোমাকে নানান সমস্যার মুখে পড়তে হবে। এবং যদি মনে হয় আমার কাছে এই সমস্যাগুলো ঠিক হবে, তো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। এইবার চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে অনেকেই জানে ব্লাডকে কন্ট্রোল করে মঙ্গল, কিন্তু এখানে একটু মজার কথা, চন্দ্রও কিন্তু ব্লাডকে কন্ট্রোল করে। দিদি কেন করে একটু বুঝিয়ে বলবে? তার কারণ হচ্ছে আমাদের শরীরে ব্লাড সব থেকে দ্রুত গতিতে চলে, এবং গ্রহদের মধ্যে সব থেকে দ্রুত গতিতে চলে চন্দ্র, 2.5 দিন অন্তর। তাই ব্লাডের সঙ্গে চন্দ্রকে রিলেটেড করা হয়েছে। যদি কারো চন্দ্র পীড়িত থাকে, সেই ক্ষেত্রে জাতকের হিমোগ্লোবিন কম থাকে, রক্তাল্পতা রোগ হয়, নানানভাবে ব্লাডের সমস্যা থাকতে পারে। তাই যাদের সঙ্গে এই সমস্যা হচ্ছে, তাদের ধরে নিতেই হবে চন্দ্র আপনার জন্মকুণ্ডলিতে হয়তো পীড়িত আছে। আরেকটি বিশেষ রোগ আমরা দেখি, চন্দ্রকে বলি জলতত্ত্ব, ওয়াটার। সেই রকম ভাবে যদি কারো চন্দ্র খারাপ থাকে, সেই ক্ষেত্রে জাতকের শরীরে নানানভাবে জলের অভাব ঘটে, শুকিয়ে যায়, এবং তার মধ্যে পেশেন্স তো কম থাকেই, ঠান্ডা লাগা, শ্লেষ্মা এবং কাশি, কফ জাতীয় রোগ কিন্তু তার বারে বারে লেগে থাকে চন্দ্র পীড়িত থাকবে। তো সেই জায়গাগুলোকেও আমাদের রেকটিফাই করতে হবে। যাদের সাথে এগুলো ঘটছে, তাদের কিন্তু ধরে নিতেই হবে আপনার জন্মকুণ্ডলে চন্দ্র পীড়িত আছে। আর বর্তমানকালে সব থেকে বড় যে সমস্যাটা আমরা দেখতে পাই মেয়েদের ক্ষেত্রে, ম্যাক্সিমাম আমাদের সাইনাসের প্রবলেম। ব্রেনের সাইনাস, মাথা যন্ত্রণা করে, রোদে বেরোলেই মাথা যন্ত্রণা করে। বলা হয় চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতাকে কন্ট্রোল করে, আমাদের ব্রেনকে কন্ট্রোল করে। তাই যদি কারো চন্দ্র পীড়িত থাকে, তার সাইনাসের প্রবলেম হবেই, এটা কিন্তু তাকে ধরে নিতেই হবে। তাহলে চন্দ্র কিন্তু আমাদের এতগুলো রোগকে মেনশন করছে। আরেকটি যে মেইন রোগ বর্তমানকালে হচ্ছে, হার্ট অ্যাটাক, এইটার সঙ্গে চন্দ্র রিলেটেড। কেন একটু বুঝে নাও। চন্দ্রকে আমরা মায়ের সঙ্গে তুলনা করেছি, চন্দ্র হচ্ছে আমাদের মন, হৃদয়। তো যখনই চন্দ্র পীড়িত থাকে, সেই ক্ষেত্রে মানুষের হার্টের প্রবলেমও চলে আসে। এটা তো গেল রোগ। আমরা রোগ দিয়ে বুঝিয়ে দিতে চাইলাম যে আমাদের চন্দ্র পীড়িত কিনা, আমাদের চন্দ্র পীড়িত থাকলে কোন কোন রোগের মুখে বা কোন কোন রোগের কবলে আমাদের পড়তে হয়। আর এই দেখে আমরা বুঝে নিতে পারবো আমাদের চন্দ্রের অবস্থান কি আছে, চন্দ্র কি পজিশনে আছে। তার সঙ্গে এবার একটু বর্তমান প্লেসমেন্টে চলে আসি, কেরিয়ারের দিকে চলে আসি। বলা হয় যদি কারো চন্দ্র ভালো থাকে, সেই জাতক বিশাল বড় সাংবাদিক হতে পারে। একটা সাংবাদিকতা করতে গেলে কি দরকার লাগে? তার মধ্যে থাকে সংরক্ষণ ক্ষমতা, পেশেন্স,
ধৈর্য, অর্থাৎ চন্দ্র এইগুলোকেই দেয়। আর তার মধ্যে যদি এইগুলো না থাকে, সে কোন যতই চেষ্টা করুক ভালো সাংবাদিক হতে পারে না। কোনো ভালো সেলসম্যান হতে চান, সেলসম্যান হতে গেলে মানুষকে আপনাকে বোঝাতে হবে। যে কোনো ব্যবসা কিন্তু সেলসের সঙ্গে রিলেটেড। আপনি যদি বড় ইন্ডাস্ট্রিয়াস হন, তবেও কিন্তু আপনাকে ডিল করতে হয় কথা বলে মানুষের সাথে, মাইন্ড দিয়ে, মাইন্ড গেম খেলতে হয় আপনাকে। এই সমস্ত কিছু কিন্তু চন্দ্রই করে থাকে। কোন মানুষের সঙ্গে কিভাবে প্রেজেন্ট করবে, কোন মানুষকে কিভাবে কথা বলবে, সবই চন্দ্র করে থাকে। একটা এক্সাম্পল বলি আপনাদের। ধরুন আপনি কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন বা কোনো একটা মানুষের সঙ্গে ডিল করতে গেছেন ব্যবসার ব্যাপারে। তো সেই মানুষটার সঙ্গে আপনি ইন্টারভিউ দিতে গেছেন, যদি সেই মানুষটা দেখে আপনার মধ্যে কোনো পেশেন্স নেই, আপনি তার সঙ্গে কথা বলছেন কিন্তু আপনার নজর এদিকে ওদিকে সেদিকে, কোনো পেশেন্স নেই, আপনার কথার মধ্যে কোনো মাধুর্য নেই, বা আপনার ব্রেনের মধ্যে কোনো সংরক্ষণ ক্ষমতা নেই, আপনি নিজেকে সঠিকভাবে প্রতিস্থাপন করতে পারছেন না, প্রেজেন্টেশন সঠিক নেই, আপনাকে কিন্তু কোনো মানুষ কাজ দেবে না। যদি দেখেন আপনি কোনো জায়গায় টেন্ডার আনতে গেছেন, মালিকই যদি গুছিয়ে কথা বলতে না পারে, তার মধ্যে যদি কোনো টার্গেট না থাকে, ফোকাস না থাকে, কি করে তাকে টেন্ডার দেবে, তাই না? তো আমাদের এই জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান বিশাল বড় একটা জায়গা। শুধু ব্যবসা চাকরির ক্ষেত্রেই নয়, বা আমাদের সাংবাদিকতার ক্ষেত্রেও না, একটা স্টুডেন্ট পড়াশোনার ক্ষেত্রেও যদি দেখে নেওয়াটা খুবই দরকার, চন্দ্র তার কি কন্ডিশনে আছে। অনেকেই জিজ্ঞাসা করে, দিদি সন্তান আমাদের দেখবে তো, সন্তানের দ্বারা আমরা সুখ পাবো তো? তার জন্য তো বাবা চন্দ্রের অবস্থান দেখে নিতে হবে। চন্দ্র হচ্ছে মা, মাকে অনেক সময় বাচ্চারা মানেই না, তার জন্য বাচ্চাদের দোষ আমরা দেবো না, ছকে দেখে নিন বা চন্দ্র পীড়িত আছে। এরকম কন্ডিশন থাকলে তো সেই সন্তানরাও কিন্তু মায়ের কোনো কথা শুনবে না, অবাধ্য হয়ে যাবে। তো ইমিডিয়েটলি জায়গাগুলোকে রেকটিফাই করুন, ঠিক করুন, দেখবেন আপনাদের সমস্যা মিটে গেছে। আর আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনের নিত্য নতুন এপিসোডগুলো আপনারা পেয়ে যেতে পারেন। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থেকো। জয় মা তারা। নমস্কার।